আসসালামু আলাইকুম। আমি নাসিম মালয়েশিয়া থেকে আপনাদের কলিং বিষয়ে কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা ফুল দেখবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়া যাবতীয় তথ্য জানার জন্য, বিশেষ করে পাম অয়েল বাগানের। তো আপনাদের বলতেছি ভাই, আপনারা অনেকে শুনতেছেন যে কলিং বিষয় নাকি বন্ধ হয়ে গেছে। এটা শুধু আপনি না, অনেকেই এরকম কমেন্ট করতেছেন অথবা ফোন করে বলতেছেন ভাই কলিং বিষয় বলে বন্ধ হয়ে গেছে। সে কথা বলতে কি ভাই, কলিং বিষয় তো বন্ধ হয় নাই, কে কিছু কিছু মানুষজন আছে যেখানে ধুলা না হলে সেখানে কেঁদে উঠায়, ঠিক আছে। বিশেষ করে আজকে কল আমার লোক 4জন মেডিকেল করাইছি শুধু ওই কলিংয়ে মালয়েশিয়া আনার জন্য, ঠিক আছে। এমনকি মালয়েশিয়ার সরকার বর্তমান যে সুযোগ সুবিধা বাই দিতেইছে, এই সুযোগ সুবিধাগুলো যারা পাবে তারা আমার বিশ্বাস কিছু সফলতা পাবে। কারণ এই জন্য এই কথাগুলো বলতেছি, মালয়েশিয়ার সরকার কিন্তু এই মাস থেকে শুরু করছে, যারা অবৈধ আছে তারা বৈধ হওয়ার সুযোগ দিছে, যারা অনেক দিন ধরে অবৈধ আছে বাইরে যাবে তারা এখন বাড়িতে যেতে পারবে, কোনো সমস্যা নাই কেন। তো এরকম সুযোগ সুবিধা দিতেইছে মালয়েশিয়ার সরকার। আর বাংলাদেশ থেকে কর্মী মানে খুব সোলো কাজ চলতেছে, মানে আপনি বলতে গেলে গেলা কাজ ওরকম চলতেছে না, মানে যেখানে লোক লাগবে মাসে 50,000 সেখানে লোক দিতেছে 2500-3000, ঠিক আছে। এই জন্য মানুষের মনে করতেছে যে আসলে মানে কলিং বিষয়টা বন্ধ হয়ে গেছে। আসলে কিন্তু কলিং বিষয় বন্ধ হয় নাই, কারণ দেখেন আপনারা মানে কি ভাবেন তা বলতে পারবো না। বাংলাদেশের মানুষ কত কত জায়গায় আছে এখন পর্যন্ত, যে মালয়েশিয়া যে কলিং বিষয়ে যে লোক নিতেছে কত কত মানুষ জানে না। আবার কত কত জায়গায় দেখা যাচ্ছে যে জানে, আর কত কত জায়গায় আছে যে কলিং বিষয় বন্ধ হয়ে গেছে। এরকম আমাদের বাংলাদেশের মানুষ, কিন্তু প্রত্যেকটা লোকের কইলাম জানা থাকা দরকার যে মালয়েশিয়া কলিং বিষয়ে লোক নিতেছে কী জন্য। কারণ মালয়েশিয়া একটা মনে করেন যে ভালো একটা রাষ্ট্র, সেখানে সুযোগ সুবিধা, থাকা খাওয়া, সমস্ত কিছু, আবহাওয়া, সব দিক থেকে দেখলাম মালয়েশিয়া পারফেক্ট একটা দেশ, ঠিক আছে। আর আমরা যারা মানে মধ্যম পরিবারের সন্তান আছি, তারা বিশেষ করে মালয়েশিয়াকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আমরা মালয়েশিয়া আসতে চাই। কারণ অন্য অন্য রাষ্ট্রেতে গেলে গেলা টাকা একটু বেশি খরচা হয়, সে তুলনায় মালয়েশিয়া আসলে অল্প কিছু কম টাকা খরচা হয়। এই জন্য সবাই মালয়েশিয়া আসার জন্য আমরা আগ্রহী থাকি। আর অন্য অন্য দেশের সাইডে টিয়া যদি কম লাগে, কিন্তু বেতন করলাম মালয়েশিয়াতে সবচাইতে বেশি পাওয়া যায়। মানে ইউরোপ কান্ট্রিগুলো বাদ দিলাম, আমরা মানে মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলো যেরকম সৌদি আরব, কাতার, এরকম মনে করেন যে মালয়েশিয়া, যেগুলো মনে করেন যে কাছে কুলে, সেগুলোর মধ্যে মালয়েশিয়া সবচাইতে ভালো। কিন্তু সৌদি আরব যা পারলে গেলে আপনি ওমরা করতে পারবেন, এর দিক দিয়ে ভালো আছে, ঠিক আছে। আর সৌদি আরব হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে করেন যে জন্মস্থান, সেখানে কাজের বিষয় অবশ্য ইনকাম কম হতে পারে, কিন্তু যার কারণে দেখলে গেলে মনটা ভালো লাগে। সেই তুলনায় আমি বলতেছি যে মালয়েশিয়া খুবই ভালো একটা দেশ, আবহাওয়া। তে আপনারা যারা মিথ্যা কথা বলতেছেন, আপনারা মিথ্যা কথা বলা বাদ দেন, ঠিক আছে। কারণ কলিং ভিসা যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের বড় বড় নিউজ পেপারে করলাম নিউজ করে দেবে যে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে গেছে, কিন্তু বড় বড় নিউজ পেপারে কোনো কিছু হইলই না। আপনারা কি মনে করেন যে আপনাদের সাইতে বড় বড় নিউজ পেপার যদি এই সমস্ত খবর দেয় তার কি ভিউ কম হইব? হ্যাঁ, আপনার কি এইটা মনে করেন? আপনি মিথ্যা কথা বা এই ভিউ নেন কী জন্য? হ্যাঁ, তো মানুষকে মিথ্যা একটু মনে করেন যে স্বপ্ন দেখাবেন না, আর মনে করেন মিথ্যা নিউজ দিবেন না। কারণ আমরা বাঙালিরা এরকম যে একটা জিনিস পালি গেলা কোন থেকে সত্য না মিথ্যা এটা যাচাই করার আগেই মনে করেন আমরা আরেকজনকে কয়ে দিই, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনার যদি মনে যদি ধরে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর মালয়েশিয়ার সম্বন্ধে যদি আপনার পামেল বাগান সম্বন্ধে যদি কিছু যদি আপনার জানা থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর বিশেষ করে যারা মালয়েশিয়া আসবেন আপনারা নির্ভয়ে আসতে পারেন, যারা পাসপোর্ট জমা দিবেন নির্ভয়ে আপনারা জমা দিতে পারেন, আর কোনো কলিং বিষয় বন্ধ হয় নাই।
আপনি একটা জিনিস মনে রাখবেন, যে সময় আপনি মেডিকেল করে পাসপোর্টটা জমা দিবেন তখন কিন্তু ওই পাসপোর্টটা মালয়েশিয়ার সরকার এখানে আসবে, তখন গেলাম আপনি নামে যে ভিসা যায় আর কলিং বন্ধ হোক আর যাহার নামে চৌরাস্তা যাক আপনি গেলাম মালয়েশিয়া ঢুকতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।